নমস্কার প্রিয় দর্শক বন্ধু। আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত বা পেনশনারদের বিভিন্ন ধরনের ভাতা বা অ্যালাউন্স সম্পর্কে আমরা আলোচনা করব। যে বেতন কমিশন 2019 সালের যে রোপা, সে রোপা হিসেবে কতগুলি ভাতা পাওয়া যায় এবং কারা কারা কোন ভাতা পান, কোন ভাতাতে কত টাকা পাওয়া যায়, এগুলি নিয়ে আমরা আলোচনা করব। আপনারা তিন ধরনের ভাতা শুনেছেন, যেটা আপনার ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা, মেডিকেল অ্যালাউন্স আর এইচআরএ হাউস রেন্টাল অ্যালাউন্স। এই তিন ধরনের ভাতাই আপনারা জানেন, কিন্তু এছাড়াও অনেকগুলি ভাতা পাওয়া যায়। কারা কারা পান, কত ভাতা পান, এগুলি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসুন তাহলে আমরা এই অ্যালাউন্স সম্পর্কে বা ভাতা সম্পর্কে আমরা আলোচনা করব। এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীর যে এবারের যে রিসেন্ট পে কমিশন যে রোপা 2019 সালের, সেই হিসেবে আমরা প্রথমেই এখানে যে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স, যেটা এখানে এটা সম্পর্কে বিশেষ করে পে কমিশনে দেওয়া থাকে না, এই জন্যে যে পে কমিশন তো প্রায় 10 বছর অন্তর হয়, সেখানে একটা ফিক্সড থাকে। আপনার হাউস রেন্টাল, মেডিকেল, এগুলো ফিক্সড থাকে, কিন্তু মহার্ঘ ভাতার কোনো ফিক্সড থাকে না। কারণ মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স বছরে আপনার দুটো হতে পারে, একটাও হতে পারে। যেমন কেন্দ্র সরকারের ক্ষেত্রে দুটো হয়, অনেক রাজ্যে দুটো হয় বছরে, তার ফলে চেঞ্জ হয়। এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বছরে একটা দিয়ে দেওয়া হয়, তার ফলে চেঞ্জ হয়। এরপরে আমরা যেমন নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, এখানে দেখুন নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, এখানে বিশেষত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল এডুকেশন সার্ভিস নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পান 24%। এরপরে আমরা চলে আসব যেটি হাউস রেন্টাল অ্যালাউন্স, যেটা এইচআরএ বাড়ি ভাড়ার, সেটা দেখুন 1 জানুয়ারি 2020 থেকে এটা লাগু হয়েছে। এটা পাওয়া যায় আপনার বেসিক পের 12%। আপনার যে বেসিক পে, সে বেসিক পের 12%, বেতন নয়, বেসিক পে 12%। এবং সর্বোচ্চ আপনি 12,000 টাকা পাবেন, সেটা স্বামী স্ত্রী যদি দুজন চাকরি করেন তো দুজনে মিলিয়ে। এরপরেই আমরা চলে আসবো পরের যেটা, সেটি হলো মেডিকেল অ্যালাউন্স। এই মেডিকেল অ্যালাউন্স আপনি পার মান্থ 500 টাকা পাওয়া যায়। এটাও ইফেক্ট পেনশনারদের। এবং দেখুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট পেনশনার, তাদের জন্য 500 পাওয়া যায়। এবং দেখুন এখানে যদি শরীর খারাপ হয় পরিবারের, তার জন্য 3500 টাকা পাওয়া যায়। কিন্তু যদি আপনার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2018 সালের যে হেলথ স্কিম আছে, যে সেটা যদি আপনার থাকে, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনি মেডিকেল অ্যালাউন্স পাবেন না। এটা বিশেষত সরকারি কর্মচারীদের এটা এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম হয়। এটা শিক্ষক, এডুকেশন বা গভর্নমেন্ট এডেড তারা পান না। এরপরে রিস্ক অ্যালাউন্স, রিস্ক অ্যালাউন্স কত আছে, এটা পার মান্থ 300 টাকা রিস্ক অ্যালাউন্স। বিভিন্ন ক্ষেত্রে চাকরি করে রিস্ক করেন, যারা রিস্কের মাথায় চাকরি করেন তাদের ক্ষেত্রে। এরপরে হিল কম্পেনসেটরি অ্যালাউন্স, এখানে 12% পাওয়া যায় রিভাইজ বেসিক পে, মিনিমাম 2000 টাকা পার মান্থ। এরপর উইন্টার অ্যালাউন্স, উইন্টার বলতে যেখানে বিশেষ করে দার্জিলিংয়ে যারা চাকরি করেন, সেই তারা কিন্তু 3000 টাকা পান বাৎসরিক। এখানে দেখুন বাৎসরিক 3000 টাকা পার অ্যানাম। এরপরে হিল কম্পেনসেটরি রিলিফ, এখানে 12%, যেটা ম্যাক্সিমাম 1000। রিলিফ বলতে বিশেষ করে পেনশনারদের যেটা বোঝায়। উইন্টার রিলিফ 1500 টাকা বা বৎসরে। এরপরে আপনারা চলে আসবেন সুন্দরবন অ্যালাউন্স, যারা সুন্দরবন অঞ্চলে চাকরি করেন তাদের জন্য অ্যালাউন্স আছে। এখানে লেভেল আছে, লেভেল 1, 2, যারা 40 টাকা পায় পার মান্থ। লেভেল 3 থেকে 7 70 টাকা, লেভেল 8 থেকে 11 100 টাকা, লেভেল 11 যেটা 11 উপরে 140 টাকা পান। এরপরে কিট মেনটেন্যান্স অ্যালাউন্স, এ ধরনের অ্যালাউন্স থাকে, যেটা বিশেষ করে মেডিকেল টাইপের অ্যালাউন্স, এটা পার মান্থ 70 টাকা পাওয়া যায়। এরপরে এক্সট্রা ডিউটি অ্যালাউন্স, এটা প্রত্যেক মাসে 300 টাকা পাওয়া যায়। এরপরে
টিফিন অ্যালাউন্স ফর ওভারটাইম ওয়ার্ক বাই মেকানিক্যাল স্টাফ ইন দ্য পুল কার এস্টাবলিশমেন্ট। তাহলে এবার টিফিন অ্যালাউন্স পাওয়া যায় যারা বিশেষ করে মেকানিক্যাল স্টাফ, তারা 30 টাকা পান পার ঘন্টা হিসেবে এবং 180 টাকা পার ওয়ার্কিং ডে হিসাবে। এরপরে চলে আসবেন টিফিন অ্যালাউন্স টু সেক্রেটারিয়েট গ্রুপ ডি এমপ্লয়ি। বিশেষ করে সেক্রেটারি অফিসে যারা কাজ করেন তারা পান, গ্রুপ ডি এমপ্লয়িরা পান টিফিন অ্যালাউন্স। এটা আপনার 30 টাকা প্রত্যেক দিন। এরপরে কনভেন্স অ্যালাউন্স ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ এমপ্লয়ি, বিশেষ করে প্রতিবন্ধী যারা এমপ্লয়ি তারা এটা পান 800 টাকা। এখানে দেখুন, দিস উইল বি অ্যাডমিসেবল 5% অফ রিভাইজ বেসিক পে সাবজেক্ট টু ম্যাক্সিমাম 800 টাকা। এরপরে এখানে দেখুন অ্যাডিশনাল রেমুনারেশন ফর প্রোটোকল ডিউটি, যারা প্রোটোকল ডিউটি করে তাদের জন্য প্রত্যেক মাসে 700 টাকা পাওয়া যায়। এরপরে ক্যাশ অ্যালাউন্স ফর সিনিয়র অ্যাকাউন্ট ক্লার্ক কেশিয়ার, এই ক্যাশ অ্যালাউন্স যেটা পান সেটা সিনিয়র অ্যাকাউন্ট ক্লার্ক বা কেশিয়ার। আদার্স অ্যালাউন্স, এরপরে আদার্স অ্যালাউন্স আছে। এই সকল অ্যালাউন্সগুলি বিভিন্ন কর্মচারীরা বিভিন্নভাবে পেয়ে থাকেন। উইন্টার যারা ঠান্ডার জন্য চাকরি করে তারা পান একটা অ্যালাউন্স, সুন্দরবন অঞ্চলে পান রিক্স অ্যালাউন্স পান, প্রতিবন্ধীরা অ্যালাউন্স পান। এই বিভিন্ন ধরনের অ্যালাউন্সগুলি আপনাদের সাথে আলোচনা করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।